আজকে কমন এবং সহজ রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে আলুর চপ। এটা ছাড়া কিন্তু ইফতারি একদম জমে না। তো পারফেক্টভাবে যদি বেসনগুলো তৈরি করা না যায় তাহলে আলুর চপ সুন্দর হয় না। রেসিপিটাই শেয়ার করব, চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। একটা চালনির সাহায্যে আমি বেসনটাকে ভালো করে চেলে নিচ্ছি, যাতে এর ভিতরে কোনো ধরনের দানা বা লাম্পস না থাকে। এরপর যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/4 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1/4 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি, কারণ একবারে এই মিশ্রণটিতে জল দেয়া যাবে না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। আর ব্যাটারটা ভালো না হলে কিন্তু আমার এই পারফেক্ট আলুর চপ তৈরিও হবে না। দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল দিয়ে নাড়তে হবে মিশ্রণটা তৈরি করার জন্য। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে জলটা সাবধানে দিতে হবে। চেষ্টা করবেন এভাবে নাড়তে। গোলাটা সুন্দর করে তৈরি হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি জলটা সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা মনে হচ্ছে একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ব্যাটারটাকে চেক করে নেব, দেখব কেমন হয়েছে। দেখতেই পারছেন আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এর পর্যায়ে আমি একটু চেক করে নিচ্ছি আঙুলের সাহায্যে। দেখতেই পারছেন ব্যাটারটা একদম সুন্দরভাবে আমার আঙুলের সঙ্গে একভাবে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি। আমি এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, শুকনো মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, এবং এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং আগে থেকে সিদ্ধ করা আলুটা নিয়ে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে আমি ম্যাশ করে নিব এখন। আর আলুর ভর্তা মাখানো তো অবশ্যই সবাই ভালোই মাখতে পারেন। এ পর্যায়ে আমার কিছু বলারই নেই। আলু ভর্তা মাখতে যেমনই হয় সেইভাবে আপনারা মাখিয়ে নেবেন, এতে আমার কিছু বলার নেই। দেখতেই পাচ্ছেন আমার আলুর ভর্তাটা মাখানো হয়ে গেছে। এখন আমি চপ বানানোর যে শেপ, সেই শেপগুলো আমি ছোট ছোট শেপ করে নিচ্ছি। আপনারা গোল গোল করেও নিতে পারেন। আমি একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি এই আলু ভর্তার শেপগুলো দিয়ে নেব। চপগুলো রেডি হয়ে এসেছে। এ পর্যায়ে আমার আর কিছু বলার নেই, সবাই বানাইতে পারি। এর পর্যায়ে আমার আগে থেকে সেই ব্যাটারটা তৈরি করা, সে ব্যাটারের ভিতরে আমি 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছু সময়ের জন্য একটা হ্যান্ড ব্যাটারের সাহায্যে আমি মিক্স করে নিয়ে নিয়েছি। পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং ওই ব্যাটারটার সাহায্যে আমি আলুর চপগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে, যাতে শেপটা ভালো আসে তার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে চপগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমার চপটা এভাবে বানিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা রেসিপি। এভাবে আমি চপগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে নেব। একটু ব্রাউন কালার করে একটু উল্টিয়ে দিয়েছি। আমার আলুর চপটা একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পারফেক্ট আলুর চপ বানানোর জন্য আমার রেসিপিটা ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।